তুই পড়ির নকল করে কতক্ষণ কথা বলবি? ওটাই পড়ি, এটাই মাকে বিশ্বাস করাতে হবে, আর আমার গলাটাও মাকে চেনাতে হবে। কেন? সে আজকে সন্ধ্যেবেলা বুঝবে কোন। নাও এখন যাও তো, ওদিকে যাও। যাই, এনে ধর। চিন্তা হচ্ছে মেশো, মা দুর্গা আছে না? মা দুর্গাকে কি বললাম জানিস? হয় প্রতিমাকে সারা জীবনের মতন ভালো করে দাও, আর নাহলে পরীকে চিরকালের মতন ভুলিয়ে দাও। পারছি না রে, প্রতিমার এই অবস্থা আমি আর দেখতে পাচ্ছি না। আচ্ছা মেশো, মা সুস্থ হয়ে যদি আমাকে পরি বলে মেনে নেয়, তোমরা সবাই আমায় মেনে নেবে তো? তোর বোকামি। প্রতিমা যদি সুস্থ হয়েই যায় তাহলে তো আবার সবকিছু মনে পড়ে যাবে। তখন সে তো বুঝবে যে তুই ছিলি, তাহলে পরি বলে কি করে মানবে? যদি মানে? যদি মানে তখনকার কথা না হয় তখনই ভাবা যাবে। প্রতিমার জন্য না হয় আমরাও মেনে নেব। কোথাও বেরোচ্ছ? না না তো, কোথাও যাচ্ছি না, এমনি দেখছি, নতুন কিনেছি তো। যা, বাচ্চা গেল। তার মানে? মানে আমি তোমাকে নিয়ে কোথাও বেরোবো ভাবছিলাম। আমাকে নিয়ে? কোথায়? কোথায় আবার? এই একটু এদিক ওদিক। আফটার অল ইটস পূজা। হঠাৎ? ফুলকি, এটা তো অস্বীকার করা যায় না যে আমার সঙ্গে তোমার বিয়ে হয়েছে। আর এমনিতেও আমি কাল থেকে একটা কথা ভাবছিলাম। কি কি ভাবছো? ভাবছিলাম যে তোমার সঙ্গে আমার সম্পর্কটা ঠিক করে নেওয়া উচিত। আর ফুলকি, তুই যা বলেছিলি ঠিক তাই, ওরা সব বলাবলি করছিল রে ফুলকি। কি সব গাড়ি ঠিক করেছে জানিস তো? শোনো পিষ্টাম্মা, তোমরা যখন ওখান থেকে বেরোবে আমাকে একটা খবর দিও, আমিও ওখানে থাকবো। হ্যাঁ ঠিক আছে, আমি তোকে খবর দিয়ে দেবো। তোর সঙ্গে তাহলে পুজো প্যান্ডেলে দেখা হবে। হ্যাঁ এখন রাখি। কিন্তু আজ তো আমার হবে না, আজ আমার একটা অন্য কাজ আছে, আজ কিছুতেই পারবো না। তোমার যদি কিছু বলার থাকে তুমি বরং আমাকে পরেই বলো। মানে এই তো তুমি বললে তোমার কোনো কাজ নেই, তুমি বাড়ি থেকে বেরোবে না। এই তো এক্ষুনি মনে পড়ে গেল, এখন একটু বেরোনোর আছে। ও দেন ইটস মাই ব্যাড লাক। ঠিক আছে তাহলে কাল। হ্যাঁ হ্যাঁ, কালকে যাবো। না 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 না, শোনো, তোমার সঙ্গে আমার ওখানে দেখা হলেও তুমি আমার সঙ্গে একটা কথাও বলবে না, এমনকি ভুলে আমাকে ডাকবেও না। কার সঙ্গে দেখা করতে চাইছে জানতে হবে তো। আজ যে আমি তোমাকে ছাড়বো না ফুলকি।
মামি লুচি কিন্তু খুব ভালো হয়েছে, আমাকে আর দুটো দাও তো। দাঁড়া, এই হয়ে গেছে। ওমা আর দুখান লুচি দাও তো। তুই নিবি? মেজো বৌমা, মেজো বৌমা তোমার ভাজা আছে? এই দেখো মেজো খোকা চাইছে। হ্যাঁ মা, ভেজেছি। ভাজা আছে, দাও দেখিনি, নিয়ে যাই। আমি দিচ্ছি মা, আপনি ধরুন এটা। এই নাও। আস্তে আস্তে। দেখে তো মনেই হচ্ছে না ও অসুস্থ। দাদা গো, সেটাই তোর পাগলামো গো। মেজো বৌমা, হ্যাঁ পরীকে ডাকো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি ডাকছি। পড়ি, আয় পড়ি, পড়ি, শিগগির খাবি আয়। জোরে বলে দাও, দুপুরবেলা না ঘুমোলে কিন্তু সন্ধ্যেবেলা নিয়ে যাবো না ঠাকুর দেখাতে। এই দেখ বাবা কি বলছে, দুপুরবেলা না ঘুমোলে পুজো দেখতে যাওয়া হবে না। তাড়াতাড়ি আয়। চলো চলো চলো, এই যে আমরা খেতে চলে এসেছি। হ্যাঁ পরি, তুই কটা লুচি খাবি? 4টে লুচি খাবি? কি বলছে? দেখো না মাসি, পরি বলছে ও নাকি 4টে লুচি খাবে। তাই ও বললো? হ্যাঁ বললো তো। আচ্ছা মাসি, ও 4টে লুচি খায়? ইচ্ছে যখন হয়েছে খাক না। দাঁড়াও আমি নিয়ে যাচ্ছি। মা, 4টে লুচি দিন তো, পরীকে খাইয়ে আসি। হ্যাঁ। এই তো চলে এসছে লুচি। দাও, আমি এখন লুচি খাবো। এই যে, দেখি, হা করো। এবার কি করবি? মা গো মা, পুতুলের হয়ে কথা তো ঝিলিক বলে দিল। লুচিটা খাবে কি? ওই দেখো, মুখ বন্ধ করে থাকলে আমি কি করে খাওয়াবো? এতক্ষণ এত কথা বললো আর এখনো খাবে না। হা কর, হা কর তাড়াতাড়ি। তাড়াতাড়ি হা কর, 4টে লুচি কখন খাবি? দেখো তো চুপ করে বসে আছে, তখন থেকে বলছে লুচি খাবো লুচি খাবো। হা কর, কতক্ষণ ধরে থাকবো আমি? হা কর। মমতা, আমাকে কটা লুচি দাও না। না, আমি বাপু আর লুচি টুচি বেলতে ভাজতে পারবো না। ব্যাস, অনেক হয়ে গেছে, আর আমি পাচ্ছি নি বাপু। কি রে, খাবি তো? প্রতিমা, বাবা লুচি চাইছেন তো। কিন্তু মাসি, আমি বরং পরীকে খাইয়ে দিই, তুমি যাও। তুমি পারবে খাওয়াতে ওকে? পারবো পারবো। সেই ভালো। দেখো তো, ও তো তোমার কথা শোনে। এনো, এই বসো এখানে, বসো। হ্যাঁ। এনো এনো, ধরো ধরো। মা, তুমি একটু গিয়ে বসো, আমি বাকিটা করে দিচ্ছি। যাও যাও যাও। হ্যাঁ, যাও যাও যাও। আচ্ছা। এই তো পরি, এবার আমার হাতে খেয়ে নেবে।